আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। তবে বেশ কিছুদিন পরে আমি অনেক দিন যাবতীয় অসুস্থ, কারণ সারা বছর তো আমার ওষুধের উপরে চলতে হয়, আবার নতুন করে সমস্যা ওষুধের উপরে চলছি। তো শরীরটা অনেক খারাপ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর 3 দিন ধরে তো অনেক বৃষ্টি হইলো। বৃষ্টি হওয়ার পরে 2-3 দিন পরে যে একটু রোদ উঠেছে, রোদটা বেশি ছিল না, নিভুই ছিল। তা আমি একদিন রান্নাবাড়া করতেছি আর একটু বারান্দায় গিয়েছিলাম, তখন আর কি দেখলাম রোদটা একটু কম, কিন্তু আমার কাছে বেশ গরম লাগছিল। তো ডাল আমি বসিয়েছিলাম, ডাল হয়ে গিয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে ডিম তরকারি, তবে একটু অন্য ধরনের। এটা আমি দিনাজপুরের মানুষের কাছ থেকে খেয়েছিলাম। আমার ভাগ্নির শ্বশুরবাড়ি, শম্পার শ্বশুরবাড়ি দিনাজপুর। ওনারা নাকি এইভাবে আর কি ডিমের তরকারি রান্না করে। তো আমি ওর কাছ থেকেই খেয়ে তারপরে নিজেই বেশ কয়েকবার ট্রাই করেছি। আমাদের ঘরের প্রত্যেকেই সবাই খুব পছন্দ করে আর কি। তো আলু আমি সেদ্ধ দিয়েছি, ডিম আলু একসাথেই সেদ্ধ দিয়েছি ভালো মতো ধুয়ে। তো আমার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিব। নামিয়ে এগুলো ছিলে নিয়ে তারপরে হচ্ছে রান্নার প্রসেসিংটা আসলে দেখাচ্ছি। তবে শম্পা যেভাবে রান্না করেছিল, ওর হাতেই আমার প্রথম খাওয়া। তা আমি আমার মতো করে রান্না করেছি, ওর মতো করে রান্না করেছি, দুজনের টেস্ট আর কি আলাদা। তো এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। আর ডিমগুলো বেশি একটা ভালো ছিল না, কেমন খুলে খুলে যাচ্ছিলো, আর মানে শক্তভাবে সেদ্ধ হয়নি, হয়তো ডিমগুলো নতুন। আর আলু ছেলা হয়ে গিয়েছে। আলু কিন্তু আমি আসলে আলু যেভাবে ভর্তা করে ওইভাবে আর কি চটকে নিব, তারপরে আর কি রান্নাটা করব। তো অফ ক্যামেরাতে আমি আলুটা ভালো মতো চটকে নিয়েছি, এখন আর কি রান্নাটা শুরু করব। তো এদিক দিয়ে ডিমগুলো আগে ভাজতে হবে। আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি, আর জিরা দিব। আর এই জিরাটার দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, আমি আমার মতো করে রান্না শেয়ার করি। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর আমি সেই ডিমের সাথে হলুদ মরিচ মাখিয়ে, আসলে ডিম ভাজি না, কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে তারপরে লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে ডিমটা ছেড়ে দেই। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, আগের মতোই, মানে আগে যেমন বলছি এখনও তাই বলি। তো সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন। অনেক দিন পরেই আপনাদের মাঝে রান্নার ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন ধরে রান্নার কোনো কিছু ছাড়া হয় না আমার, কারণ আমি অসুস্থতার কারণে ঠিকঠাক মানে রান্না করা সম্ভব হয় না, কোনো রকম আর কি চলছে। তাই দিয়ে ডিম কিন্তু ভাজার সময় আমার ডিম কিন্তু একটা খুলেও গিয়েছে, তো কিছু করার নাই, এইভাবে রান্না করতে হবে। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে আরও তেল আর কি দিলাম। আর যেহেতু আলু তরকারি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর কি। তবে তাহলে হবে কি, আলুর মানে তরকারি রান্না করলে তেলটা ভেসে উঠবে। কারণ মাছ রান্না করলে, মাংস রান্না করলে মাছ থেকে তেল উঠে। এটা যেহেতু ডিম আলু, এখান থেকে কোনো ধরনের তেল বের হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য তো মানে তরকারিতে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরার ফোড়নের ফ্লেভারটা তো আমার খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, এটা ভাজা হবে। আর টমেটো দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নেই। আমার কাছে যেহেতু ছিল না, এই জন্য আমার হাতের সামনে যা ছিল তাই দিয়ে আমি রান্না করেছি। আর এখানে আমার ছেলেদের এই যে দেখেন গোস্ত তরকারি নামানো হয়েছে, ওরা সারাদিন আর কি গোস্ত তরকারি দিয়ে ভাত খাবে, কারণ আমরা তো ডিম খাবো, ওরা তো আর ডিম খাবে না। ওদের জন্য গোস্ত তরকারি ছিল ফ্রিজে, ওইটাই নামিয়েছি, গরম করে দিব। আর পান্তা ভাত আছে, একটু মানে ভাতে পানি দিয়ে রাখছি, পান্তা ভাত না আসলে, আপনার ভাইয়া বলছে যে আমি পরে খাবো এর জন্য। আর ডাল রান্না তো করে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনটা দিয়ে দিলাম। তো আলুর পরিমাণটা বুঝে শুনে আদা রসুনটা দিলাম, কারণ হচ্ছে বেশি হলে তার কমানো যাবে না, কম হলে একটু দেওয়া যায়। তো এখানে সব মশলা অল্প অল্প করে দিব, একটু বুঝে শুনে দিব, যাতে একদম বেশিও না হয়ে যায়, কমও না হয়ে যায়, যেহেতু ডিম তরকারি। তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা আর কি ভালো মতো কষিয়ে নিব। আপনারা সবাই কেমন আছেন, কে কোন কোন অঞ্চল থেকে দেখছেন, আর কাদের কাদের অঞ্চলে বা কাদের কাদের এলাকাতে এই তরকারির নাম কি আমি আসলে নিজেও জানি না, আপনারা বলবেন। আর কে কে এইভাবে খেয়েছেন সেটাও জানাবেন। তো এখানে আমি হলুদ আর একটু লাগবে তাই দিলাম, হলুদ মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েছি। আর চিনিটাও দিয়ে দিয়েছি। আর আমি আগেও বলেছি, এখনও বলতেছি, যে আমি যে তরকারিতে চিনিটা ইউজ করি, ওই চিনিটার কারণে কিন্তু
আমার তরকারির কোনো ধরনের মিষ্টি হয় না। এটা হচ্ছে স্বাদটা ব্যালেন্স করে আর তরকারি কালারটা চেঞ্জ করে, এর জন্য আর কি চিনিটা তরকারিতে দেওয়া। তো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠলে আমি আসলে এই আলু যে চটকে রাখছিলাম ওইটা আর কি দিয়ে দিয়েছি আর কি। তো যেহেতু আমার একাই সব কিছু ভিডিও করতে হয়, তো এক হাতে আমার ফোন ধরতে হয়, আরেক হাতে আমার সব কিছু দেখাতে হয়। এর জন্য অনেক সময় দেখা গেছে যে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। আর ভিডিওর মাঝখানে একটু ভুল ত্রুটি হতেই পারে, এটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এভাবে এক হাতে নাড়তে সমস্যা হচ্ছিলো, এর জন্য আমি অফ ক্যামেরাতে ভালো মতো কষিয়ে তারপরে এখানে হচ্ছে পানি দিব। পানি দিয়ে তারপরে হচ্ছে এটা বলক আসার জন্য আমি অপেক্ষা করব। তারপরে যা করতেছি ওইটা আর কি বলতেছি। তো এটা মিশিয়ে দেওয়ার পরে আমি আসলে বলক আসার জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার মানে প্রপারলি যখন বলক আসবে, মশলাটা একদমই মিশে যাবে, তখন সেই পর্যায়ে আমি করছি হচ্ছে যে ডাল ঘুটনি দিয়ে তরকারিটা একটু ঘুটে দিয়েছি। এতে করে হয়েছে কি যে আলুগুলা দানা দানা ছিল, ওই আলুটাও মিশে যাবে আর আপনার তরকারির কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তো এইভাবে আমার তো বলকে এসে পড়েছে। এই মাঝখানেই কিন্তু আমি আসলে এটা তরকারিটা আসলে ঘুটে দিয়েছি। ওইটা আমি ক্যামেরাতে দেখাইতে পারি নাই, কারণ যেহেতু ডাল ঘুটনি 2 হাত দিয়ে ধরতে হবে, ক্যামেরা ধরার মানে ফোন ধরার মতো লোক পাশে নাই। তো এই যে দেখেন, আমি ঘুটে দেওয়ার পরে কিন্তু আমার তরকারি কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর তরকারিটাও আলুটাও মিশে গেছে। তো এখনই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিমটা দেওয়ার পরে আমি আরেকটু পানি দিব, দিলে তারপরে হচ্ছে নামানোর আগে জিরার গুঁড়া দিব। তো অনেকে এখানে আসলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। তা আমি ওই যে বললাম, আমার হাতের সামনে যা ছিল তাই দিয়ে আমি রান্না করছি। আমার কাছে আমার বাসার বাজার বলতে ফ্রিজ একদমই খালি। মাছ বলেন বাবা সবজি বলেন কোনো কিছুই ফ্রিজে অবশিষ্ট নাই। এটা কালকে সব কিছু আনা হবে, আমি এর জন্য ফ্রিজ পরিষ্কার করছি। তো যা ছিল হাতের সামনে ওইভাবেই ওইটা দিয়ে রান্না করছি। তবে এভাবেও এই তরকারিটার টেস্ট অসাধারণ। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি জিরার গুঁড়াও দিয়ে ফেলেছি। এখন যে ঝোলটুকু আছে আলুতে কিন্তু ওইটা টেনে যাবে, এর জন্য আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে একটা এই যে বোলে ঢেলে নিয়েছি। আমার তরকারির লুকটা কিন্তু মাশাল্লাহ এটাই এসেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। যারা একঘেয়েমি ডিম খেতে পছন্দ করেন না বা যারা ডিম লাভার, এভাবে ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার ছেলেদের তরকারিটাও গরম করে নিচ্ছি। আর ওদের জন্য কিন্তু আমাদের সবসময় এক্সট্রা সব কিছু থাকে। আমরা নিজেরাও যদি ভর্তা খাই বা ভাজি খাই বা অনেক সময় রান্না করতে ইচ্ছে না করলে একটা ডিম ভেজে ভাত খাই, কিন্তু ওদের জন্য কিন্তু মাছ মাংস আমাদের সবসময় রেডি থাকে। তো আমরা আজকে ডিম খাবো, ওরা কি খাবে? আজকে তো মাছ রান্না হয় নাই, এর জন্য ওদের জন্য গোস্ত তরকারি আমি আগে থেকেই কালকে তুলে রেখেছিলাম। ওইটাই নামিয়ে গরম করে দিলাম, সারাদিন ওরা এটাই খাবে। তবে ধুয়ে দিতে হবে, কিন্তু ঝোল সহ খাবে না। তো আজকে রান্না আমার এই পর্যন্তই শেষ। ভাত বসাবো, হয়ে যাবে। ওদের তরকারি গরম করা হয়ে গিয়েছে। আমি আমরা দিয়ে ডাল রান্না করছি আর ডিম রান্না করছি আমাদের জন্য। আর এই যে ভাত বসিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।